শীত যতদিন আছে ততদিনই এক এক রকমের পিঠা আমাদের বাসায় তৈরি হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু এখানে পিঠা ভাজছে, আর পিঠাগুলো হচ্ছে ঝালের চিতাই পিঠা। ঝাল চিতাই পিঠাগুলো তো ভীষণ ভালো লাগে, আর আজকের পিঠাগুলো হাঁসের ডিম দিয়ে বানানো হয়েছে। এই ঝাল চিতাই পিঠাগুলো আমার এত পরিমাণ প্রিয়, আমি কি বলবো বলে বোঝানো যাবে না। এই পিঠাগুলোতে হাঁসের ডিম দেওয়ার কারণে পিঠাগুলো এতটা সফট আর নরম হয় এবং পেছনের দিকটা একটু মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। আম্মু পিঠা ভাজছিল আর আমি এখানে বসে থেকে খাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে বাগানের পাশটাতে চলে এসেছিলাম, কিন্তু ধোয়ার কারণে আমি জাস্ট নিঃশ্বাসও নিতে পারছিলাম না, এতটা ধোয়া হচ্ছে। ধোয়া হবেই না কেন, কারণ এখন ভীষণ বাতাস হচ্ছিল আমাদের রান্নাঘরে। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আম্মু কোমর বড়ির তরকারি কি করে রান্না করে সেটা। অনেকে আমাকে লিখেছেন আপু কোমর বড়ি কি, তো আপনাদেরকে বলি কোমর বড়ি ডাল দিয়ে বানানো হয়। এটা বিশেষ ধরনের একটা ডাল, মাসকালাই এবং পাকা কোমর দিয়ে তৈরি করা হয়। আমরা যেহেতু কোমর বড়ি বাসায় বানাই না, কিনে খাই, তো এই জন্য আপনাদেরকে প্রসেসিংটা বলতে পারলাম না। তো এখন চলুন রান্নার দিকে যাওয়া যাক। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে হলুদ আর লাল মরিচ কেটে দেওয়া হয়েছিল। নতুন আলু দেওয়া হলো এবং আলুর মধ্যে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিল। আলু একটু এক্সট্রা করে সিদ্ধ করে নিচ্ছে, কারণ মাছ দিলে আলু অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, তখন মাছ গলে যেতে পারে। হ্যাঁ, এই ঝোলের মধ্যে কিন্তু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাও দেওয়া হয়েছিল। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে মাছ দিয়ে দেওয়া হলো। মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আবার বড়িও দিতে হবে। বড়িগুলো এক্সট্রা করে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। মনটা ভীষণ খারাপ, কারণ আজকের বড়িগুলো আমাদের খুব শক্ত শক্ত ছিল। এই বড়িগুলো একদমই খেতে ভালো না, মানে খেতে সুস্বাদু, কিন্তু বড়িগুলো আর কি কেমন জানি একটা শক্ত শক্ত। এখন এর মধ্যে ঝোল ঢেলে দেওয়া হলো তরকারিতে, যতটুকু পরিমাণ আমরা ঝোল রাখবো ততটুকুই। এবং এখন একটু নাড়াচাড়া করে এই বড়ি, মাছ, আলু এগুলো সবকিছু মিক্স করতে হবে এবং কিছুক্ষণের জন্য প্রায় 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। আমাদের তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই যে দেখেন, কুমড় বড়ির তরকারিতে যে কি সুন্দর একটা সুঘ্রাণ আছে, এটা বলে বোঝানো যাবে না। আজকে আমরা পুঁইশাকের বীজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা আর রসুন থেতা করে দেওয়া হয়েছিল। এর মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। এরপরে পরিমাণ মতো মাছ দিতে হবে, যার যতটুকু প্রয়োজন। আমরা 3 জন মানুষ খাবো, তো অল্প একটুই মাছ দেওয়া হয়েছে। পুঁইশাকের এই বীজগুলো মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। এখন এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দেওয়া হলো, লবণ, হলুদ গুঁড়া এবং পুঁইশাকের সেই বীজগুলো এখানে দেওয়া হলো। আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো আমাদের বাসার গাছেই হয়েছে। এখন 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। পুঁইশাকের বীজগুলো আমাদের রান্না করা শেষ, আর পুঁইশাকের বীজগুলো এত তেল তেল হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল দেখতে। তো এতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ সেই রকম হবে। আমি এখানে দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে পুঁইশাকের বীজের চচ্চড়ি আছে, তারপরে সরিষার শাক আছে, আর শাটি মাছের ভর্তা আছে। ও হ্যাঁ, সঙ্গে আরেকটা তরকারি আছে, সেটা হচ্ছে কোমর বড়ির তরকারি। আজকে প্রতিটা তরকারি এত সুস্বাদু হয়েছে, খাওয়ার পরে আমার মন চাইছিল না যে কোমর বড়ির তরকারিটা নিই, কিন্তু কোমর বড়িটাও অস্থির রকমের টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। প্রতিটা তরকারির আইটেমই খুবই ভালো ছিল।